হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব পুঞ্জিত ক্ষয় কাকে বলে। দেখো, আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি। এই পাহাড়ের উপরে যদি কোনো শিলা ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যায়, সেই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে? অভিকর্ষ বলের প্রভাবে বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উপর থেকে ঢাল বরাবর কি হবে? উপর থেকে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসবে এবং নিচে একটা জায়গায় সঞ্চিত হবে। এটাকে কি বলবো? পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয় কাকে বলবো? না, কোনো পাহাড়ের উপরে কোনো একটি জায়গা যদি ভেঙে যায় বা আবহবিকার হয় বা কোনো একটি অংশে যদি শিলাচ্যুতি ঘটে, তাহলে সেই ক্ষয়জাত পদার্থগুলো অভিকর্ষ বলের প্রভাবে ঢাল বেয়ে বেয়ে উপর থেকে যখন সেই ক্ষয়জাত পদার্থগুলো নিচে নেমে আসে এবং নিচে নেমে এসে একটা জায়গায় জমা হয়, তখন সেই ক্ষয়জাত পদার্থকেই বলা হয় পুঞ্জিত ক্ষয়। আশা করি তোমরা পুঞ্জিত ক্ষয় কাকে বলে বুঝতে পেরেছো। তোমরা আমার প্রোগ্রেসিভ টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবে। ধন্যবাদ, ভালো থেকো।